ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, নেতানিয়াহুর জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজিশকিয়ানের। ইরান ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম। শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি, কোনো হুমকির পরোয়া করা হবে না, জানালেন চেয়ারম্যান বিচারপতি। এবং জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে, জানালেন আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট জামাতে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে দাম বাড়ানোর ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাতের তীব্রতা বাড়লে বা তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই অভিঘাত থেকে মুক্ত থাকবে না বাংলাদেশও। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচিবালয় উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জানান, সরকার ইরানের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরেকটা প্রশ্ন, ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইস আমরা পাবো আপাতত, বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে আপাতত বাড়ার সম্ভাবনা নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তুতি হিসেবে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ প্রস্তুতি যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদী সালেহ উদ্দিন আহমেদ। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। এর আগে সোমবার জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 24 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলনে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকির পরোয়া করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সকালে ট্রাইব্যুনাল 2-এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান। এ সময় জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শেখ সোহাগের রিপোর্ট। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে যাত্রা শুরু হলো দ্বিতীয় ট্রাইব্যুনালের। এই উপলক্ষে বিচারপতিদের সম্বর্ধনার আয়োজন করা হয়। এখানে এসেছি আমাদের সুপ্রিম কোর্টের অন্যতম একটা ঐতিহ্য যে মাননীয় বিচারপতিদের অভিবাদন জানানো। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করতে না পারে এজন্য সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়। একদিকে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা,
অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া করা হবে না। কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি, আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এ সময় বিচার নিশ্চিতে সকলের সহযোগিতা চান ট্রাইব্যুনালের চেয়ারম্যান। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি বছরের জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আজ রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় স্বাগত বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব। আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, সংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে জামায়াতে ইসলামের কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেননি। এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক, সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারবো। এভাবেই সিদ্ধান্তটা মোটামুটি হয়েছে। আর স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে, 4টি কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ, এই 4টা সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের প্রাপ্ত হবে। এই হিসেবে মোটামুটি সবাই একমত হয়েছে, এটাও আসবে। আমরা আশা করছি যে এখন থেকে বদ্ধভাবে আলোচনাটা আমরা চালিয়ে যেতে পারবো। আমাদের চেষ্টাটা হচ্ছে প্রতিদিনই আমরা কিছু কিছু বিষয় অগ্রগতি এবং এক ধরনের সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি তবে কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়া সহজতর হবে। আমাদের লক্ষ্য, যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐকমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারব। আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস পেরেস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আমির খসরু। তিনি বলেন, বিশ্ব সংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যমতের বিকল্প নেই। রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য ছিল, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে, আমরা এটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ দিকে চলার পর থেকে বিকৃত করা ঠিক হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিকেলে রাজধানী উত্তরা দক্ষিণখানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। লিফলেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। এ সময় তিনি বলেন, দেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরার জন্য লিফলেট বিতরণের এই কর্মসূচি। এ সময় বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আমরা ৩১ দফার ফর্মগুলো প্রতিটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। জনগণ জানবে বিএনপি ক্ষমতা আসলে কি করবে। আগে অনেক সরকার অনেক কিছু বলেছিল, কিন্তু তারা বাস্তবায়ন করে নাই। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের ভোটে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমরা ক্ষমতা আসলে দেশের জন্য জনগণের জন্য কি করব সেটা কাগজে লিপিবদ্ধ আছে। আজকে আমরা নামাজ পড়ে দোয়ার মাধ্যমে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে আমরা সবাই মিলে দোয়া করেছি। এই দোয়ার মাধ্যমে আজকে আমাদের উত্তরায় এই কার্যক্রম শুরু করেছি। শেষ করবে প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর, জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজিশকিয়ানের। ইরান ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম। শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি, কোনো হুমকির পরোয়া করা হবে না, জানালেন চেয়ারম্যান বিচারপতি। এবং জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে, জানালেন আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট জামাতের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।